ক্যান্টিনের অবস্থা কিন্তু এখন খুবই এখানে কিন্তু হট্টগোল চলছে, নিজেদের মধ্যে কিন্তু ঝামেলা চলছে, কোনোভাবে আসলে সংবাদ সম্মেলন করতে দেওয়া হবে না। প্রাইভেটের সাবেকদের প্রতিরোধ করছে। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে ধাক্কাধাক্কি চলছে মধুর ক্যান্টিনের ভেতরে, কিন্তু এখন ধাক্কাধাক্কি চলছে এবং শিক্ষার্থীরা নিজেদের মধ্যে কিন্তু আসলে ঝামেলা করছেন। এবং এখানে কিন্তু যারা আজকে দলটি ঘোষণা করতে এসেছেন তারা কিন্তু বলছেন যে প্রাইভেটের শিক্ষার্থীরা যে কমিটিতে তাদের রাখা হয়নি এমন দাবি করেছেন। আসলে ঘোষণার আগে কিভাবে এটা জানলো এমন প্রশ্ন কিন্তু আসলে তাদের পক্ষ থেকে করা হয়েছে। তবে প্রাইভেটের যারা রয়েছেন তারা কিন্তু আমাদের যেটা জানিয়েছেন যে তাদের বঞ্চিত করা হয়েছে, কমিটিতে তাদের নাম রাখা হয়নি, নানা বিষয়। এই বিষয়টা আসলে তারা অবগত নন। কেন তারা অবগত নন? তাদেরও তো ভূমিকা ছিল। সবকিছু মিলিয়ে আসলে তাদের ভিতরে এক ধরনের ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভের জায়গা থেকে কিন্তু তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় কিন্তু জড়ো হয়ে কিন্তু সংবাদ সম্মেলন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল করতে দিচ্ছেন না এবং দলটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে দিচ্ছেন না। বারবার মিছিল এবং মধুর ক্যান্টিনে জড়ো হয়ে কিন্তু তারা প্রতিবন্ধকতা তৈরি করছেন। আমরা একটু যদি দেখাই যে মধুর ক্যান্টিনের তারা নতুন সংগঠনের ঘোষণা দিয়েছে প্রাইভেটকে মাইনাস করে। প্রাইভেট কেন মাইনাস হবে? প্রাইভেট কেন মাইনাস হবে? প্রাইভেটের অবদান তারা কি জানে না? তারা কি ভুলে গিয়েছে প্রাইভেটের অবদান? 19 তারিখের পরে তারা কোথায় ছিল? তাদের হলগুলো বন্ধ ছিল। আমরা জানি, জাতি জানে আমরা কি করেছি। তাহলে আমাদেরকে কেন মাইনাস করা হলো? দাবিকে জবাব দিতে হবে। আজকে এইখানে এসে জবাব দিয়ে যেতে হবে। আমাদের বোনদের গায়ে হাত তোলা হয়েছে, আমাদের ভাইদের গায়ে হাত তোলা হয়েছে, এর জবাবও দাবিকে আজকে এখানে এসে দিতে হবে। দুইটা তো প্যারালালি হয় না। আমরা যেটা সমাধান আসে না আমরা এটার সুষ্ঠু বিচার চাই। আমরা আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যেটা হয়েছে এটা সুষ্ঠু বিচার চাই। আমরা সবকিছু বসে আমরা আমাদের সমাধান করবো। আমরা প্রাইভেট পাবলিক একসাথে বসে না এটা প্রাইভেট পাবলিকের হিসাব না ভাই। আমরা একসাথে বসে সমাধান আসবে ভাই। একসাথে বসার পরিস্থিতি রাখছেন আমরা এটা আপনি বলেন ভাই। আমরা সেটা করবো ভাই। ফুটেজ আছে, আমি ফুটেজ দিচ্ছি, ঢাকায় নিয়ে আসেন, এইখানেই বিচার হবে মিডিয়ার সামনে। সে যা ব্যবহার করছে মিডিয়ার সামনে, যেহেতু করছে মিডিয়ার সামনে এটার বিচার হইতে হবে। না ভাই, কোনো মিডিয়াতে কোনো বক্তব্য দিব না। ডাকেন, ফুটেজ দিচ্ছি আপনাকে। আসুন সাইডে আসুন। ভাই প্লিজ একটু আপনার আমরা ব্যাপারটা হচ্ছে এখানে আমরা একটু পরে কথা বলবো।